আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আল্লাহর 12টি নামের 12টি খাস আমল প্রতিদিন করলে আল্লাহ ধনী বানাবেন, অভাব দূর করে দিবেন, সম্পদের বরকত দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের আমাদের ভিডিও লাইক টার্গেট 1000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, ধনী বাড়ানোর মালিক একমাত্র আল্লাহ। দারিদ্র তিনি দূর করেন, রিজিকের দরজা তিনি খুলে দেন। রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে সব কিছুতে বরকত দান করার একমাত্র এখতিয়ার আল্লাহর হাতে। আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে 12টি নামের সহজ ওয়াজিফা আছে, যার আমল দ্বারা আপনার ধনী হওয়ার দরজা খুলে যাবে। ইনশাআল্লাহ আপনার সম্পদের বরকত বৃদ্ধি পাবে, আপনার সকল অভাব দূর করে দেবেন তিনি। আল্লাহ আপনাকে অনির্ভরশীল করে দিবেন, আপনাকে অন্য করো মুখপেক্ষিতা হতে রক্ষা করবেন। আপনার রিজিকের দরজা আশ্চর্যজনকভাবে খুলে যাবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই 12টি সুন্দর সুন্দর নামের ওয়াজিফা পালন করার বা জিকিরের পদ্ধতি জেনে নিই, যে পদ্ধতিতে আপনি এই সফলতাগুলো অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আর সেই মোতাবেক আমল করে অসংখ্য কল্যাণ হাসিল করি। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা মিসকাত শরীফে 22088 নম্বর হাদিসে রয়েছে যে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এইগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই নামগুলো পড়ে দোয়া করলে দোয়াও কবুল হয়। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো স্বয়ং এক একটি দোয়া। এইগুলো মুখস্থ করলে মানুষ জান্নাতের উপযুক্ত হয়। তবে শর্ত হলো, এমন গুনাহে লিপ্ত হওয়া যাবে না যে গুনাহের শাস্তি স্বরূপ জাহান্নাম ওয়াজিব হয়ে পড়ে। সুতরাং কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে যদি আপনি এই গুণবাচক নামগুলোর আমল সমূহ করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি কল্যাণ লাভ করবেন, আপনি উপকৃত হবেন। দুনিয়া আখিরাতের উভয় জাহান্নে আপনার কল্যাণের দরজা খুলে যাবে। সেই 99টি নাম থেকে আমরা বেছে বেছে 12টি নামের ওয়াজিফা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যে গুণবাচক নামগুলো মানুষের অভাব অনটন দূর করে, মানুষের পর নির্ভরশীলতা দূর করে। অনির্ভরশীল হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে। এই নামের বরকতে যখন সে দোয়া করবে, আল্লাহ তাকে স্বয়ং সম্পূর্ণ করবেন। যে জিকিরের দ্বারা ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলা গায়েবী সাহায্য পাওয়া যায়, বরকত দান করেন, রিজিকের দরজা খুলে যায়। রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত নাজেল করেন, রিজিকের দরজা আশ্চর্যজনকভাবে খুলে যাবে। প্রিয় দর্শক, এইসব বিষয়ের সাথে যে সকল আল্লাহ গুণবাচক নামগুলোর জিকিরে জড়িত, সেই সব গুণবাচক নামগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং সেই মোতাবেক আমল করে আপনারা উপকার হাসিল করবেন। প্রথম গুণবাচক নামটি হলো আল মালিকু। আল মালিকু শব্দের অর্থ হলো প্রকৃত বাদশাহ। যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ইয়া মালিকু ইয়া মালিকু এইভাবে বেশি বেশি করে জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেবেন। দ্বিতীয় গুণবাচক নামটি হলো আল আজিজু। আল আজিজু শব্দের অর্থ হলো প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি 40 দিন 40 বার করে এই নামটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনির্ভরশীল বানিয়ে দেবেন। আর যে ব্যক্তি ফজরের নামাজের পর 41 বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সে কারো মুখপেক্ষী হবে না এবং সে সম্মানিত হবে। এরপরে গুণবাচক নামটি হলো আল ওয়াহাব। আল ওয়াহাব শব্দের অর্থ হলো সবকিছু দানকারী। যে ব্যক্তি অভাব অনটনে দিন কাটায়, সে যদি অধিক মাত্রায় এই নামটি পড়ে বা লিখে নিজের কাছে রাখে, নামাজের শেষে সিজদায় গিয়ে 40 বার এই নামটি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে অভাব অনটন থেকে আশ্চর্যজনকভাবে নিষ্কৃতি দেবেন। যদি কোনো বিশেষ সমস্যা এসে পড়ে, তাহলে ঘর অথবা মসজিদের বারান্দায় 3টি সেজদা করে হাত উঠবে এবং 100 বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর হলো
আর রাজ্জাক। আর রাজ্জাক শব্দের অর্থ হলো মহান রিজিকদাতা। যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে নিজের বাড়ির 4 কোণে 10 বার করে এই নাম পড়ে ফুঁক দেবে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। রোগ ব্যাধি ও দারিদ্রতা তার গৃহে কখনো আসবে না। ডান কোণা থেকে শুরু করবেন এবং চেহারা কেবল মুখেই রাখবেন। এরপরের জিকিরের হলো আল বাসিতু। আল বাসিতু অর্থ হলো রিজিক সম্প্রসারণকারী। যে ব্যক্তি নামাজের পর আসমানের দিকে হাত উঠিয়ে প্রত্যেকদিন 10 বার এর নাম পাঠ করবে, আল বাসিতু, আল বাসিতু সাথে সাথে বাংলা উচ্চারণ করবে, হে রিজিক সম্প্রসারণকারী, এটা পাঠ করবে এবং রব্বুল আলামিনের প্রতি খালেস ধারণা পোষণ করবে এবং আমল শেষে চেহারা হাত ফেরাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দেবেন। কখনো সে অন্যের মুখাপেক্ষী হবে না ইনশাআল্লাহ। এরপরে জিকিরটি হলো আল লাতিফু। আল লাতিফু অর্থ হলো বড়ই দয়াবান। যে ব্যক্তি 133 বার ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু এইভাবে পড়বে, ইনশাআল্লাহ তার রিজিকের বরকত হবে, তার সকল কাজ উত্তম রূপে সম্পাদিত হবে। আর যে ব্যক্তি অভাব অনটনে সীমাহীন অসুস্থতা অথবা অন্য কোনো মুসিবতে লিপ্ত হয়, তাহলে সে ভালোভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে নিজের উদ্দেশ্যে ও মকসদকে স্মরণ রেখে 100 বার এই নামের জিকির করবে, ইনশাআল্লাহ তার উদ্দেশ্যে পূর্ণ হবে। এরপরে জিকিরটি হলো আস সাকুরু। আস সাকুরু অর্থ হলো মূল্যায়নকারী। কোনো ব্যক্তি পার্থিব অনটনে বা কোনো প্রকারের দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তায় পড়লে এই নামটি প্রত্যেকদিন 41 বার পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সেই পার্থিব দুশ্চিন্তা পার্থিব অভাব অনটন থেকে রব্বুল আলামিন তাকে মুক্ত করে দেবেন। এরপরে ওয়াজিফাটি হলো আল ওয়াসিউ। আল ওয়াসিউ এই নামটির অর্থ হলো সব ব্যাপী। যে ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ পড়বে, আল্লাহ পাক তাকে জাহেরি ও বাতিনি অর্থাৎ প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় ধরনের অনির্ভরশীলতা দান করবেন। সুবহানাল্লাহ। তারপরের ওয়াজিফাটি হলো আস সামাদু। আস সামাদুর অর্থ হলো যিনি কারো মুখাপেক্ষী নন, যা সূরা ইখলাসে আমরা পড়ে থাকি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। যে ব্যক্তি সেহরির সময় সেজদায় মাথা রেখে 115 বার অথবা 125 বার পড়বে, ইনশাআল্লাহ সে প্রকাশ্য ও অপ্রকাশ্য সততা লাভ করবে, রব্বুল আলামিন তার সাহায্যকারী হবেন। আর যে ব্যক্তি ওযু সহকারে এই ওয়াজিফা জারি রাখবে, ইনশাআল্লাহ সে মাখলুকের কোনো সৃষ্টি জীবের মুখাপেক্ষী হবে না, রব্বুল আলামিন তাকে গায়েবী সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়াজিফাটি হলো মালিকুল মুলক। মালিকুল মুলক অর্থ হলো মহাবিশ্বের বাদশাহ। যে ব্যক্তি ইয়া মালিকুল মুলক, ইয়া মালিকুল মুলক এভাবে সবসময় পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানাবেন এবং অমুখাপেক্ষী করে দিবেন। এরপরেরটি হলো আল ঘানিউ। আল ঘানিউ অর্থ হলো বড় অভাবমুক্ত ও বেপরোয়া। আল্লাহ তাআলার কোনো অভাব নেই, তিনি অভাবমুক্ত। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো আল ঘানিউ। যে ব্যক্তি প্রত্যেকদিন 70 বার ইয়া ঘানিউ, ইয়া ঘানিউ পড়বে, আল্লাহ তাআলা তার ধন সম্পদের বরকত দান করবেন, সে কারো মুখাপেক্ষী হবে না এবং কোনো ব্যক্তি প্রকাশ্য অপ্রকাশ্য রোগে অথবা মুসিবতে আক্রান্ত হলে প্রত্যেক অঙ্গে বা শরীরে ইয়া ঘানিউ পড়ে ফু দেবে, ইনশাআল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আরোগ্য লাভ করবে, ইনশাআল্লাহ। এরপরে ওয়াজিফাটি হলো আল মুগনি। আল মুগনির অর্থ হলো অভাবমুক্ত ও ধনী করার মালিক। আমরা তো সবাই ধন দৌলতের জন্য পাগল, তো ধনী করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো সেই ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো আল মুগনি। যে ব্যক্তি শুরুতে এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়ে, অর্থাৎ এই জিকিরটি করার শুরুতে দরুদ শরীফ, শেষে 11 বার দরুদ শরীফ পড়বে,
এবং এই নামের ওয়াজিফাটির অর্থাৎ আল মুগনি 111 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ধন সম্পদতা দান করবেন। ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর এই নামের সাথে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজিফা সমূহের দ্বারা আপনার ধনী হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করবেন। আল্লাহ চাইলে আপনার সম্পদের বরকত বৃদ্ধি পাবে, সকল অভাব অনটন দূর হবে, আপনি অনির্ভরশীল হয়ে গড়ে উঠবেন, অপরের মুখাপেক্ষিতা হতে রক্ষা পাবেন এবং আপনার রিজিকের সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তবে শত মনে রাখতে হবে, আপনি এই সকল শুধু ওয়াজিফা পড়লেন কিন্তু আল্লাহর নাফরমানি করলেন, তা তো হতে পারে না। এই সকল ওয়াজিফা পড়লে, কবিরা গুনাহ করলে তাতে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম হালাল হারাম এই সমস্ত বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তা পালন করতে হবে। ফরজ বিষয় যেগুলো সেগুলোর পাবন্দি করতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সিরাতাল মুস্তাকিমের উপর আপনার অবিচল থাকতে হবে। তবেই রব্বুল আলামিন এই সকল ওয়াজিফা জিকিরের বদৌলতে আপনার মনের নেক মাকসাদ পূরণ করে দেবেন। মনে রাখবেন, দেওয়ার মালিক তিনি, আমাদের চাওয়ার মতো চাইতে হবে এবং চাওয়ার রাস্তাগুলো বুঝতে হবে, জানতে হবে। আজকের এই ভিডিওতে আলোচনাটি হয়েছে ইনশাআল্লাহ রব্বুল আলামিনের এই সকল গুণবাচক নাম তিনি আমাদের এই জন্য দিয়েছেন যাতে আমরা এই সকল নামের অসিলায় তার সাহায্য প্রার্থনা করি। আমরা মুসিবতে যেমন রহমান রহিম নামের অসিলায় সাহায্য প্রার্থনা করব, তেমন ইয়া মালিকাল মুলকু আল্লাহ সামাদ এই সকল নামে আমরা অভাব অনটন থেকে আল্লাহর কাছে মুক্তি চাইব। আল্লাহ আমাদের সবার ঈমান আখলাকে সহি ও শুদ্ধ করে সঠিকভাবে বেশি বেশি রব্বুল আলামিন ইসমে আজমের জিকির করার তৌফিক দান করুক এবং মনের সকল আশা পূরণ করে দিক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।